2000 সালের 9 ফেব্রুয়ারি গভীর রাতে পোস্তগোলার এক বাড়িতে শুরু হয় তীব্র গোলাগুলি। প্রথমে বিচ্ছিন্ন শব্দ মনে হলেও কিছুক্ষণের মধ্যেই তা রূপ নেয় একটানা গুলির ঝড়ে। শত শত গুলির শব্দে কেঁপে ওঠে পুরো পোস্তগোলা এলাকা। প্রায় 2 ঘন্টা ধরে চলতে থাকা এই গোলাগুলিতে আতঙ্কে ঘুম হারাম হয়ে যায় আশেপাশের মানুষের। তখনকার দিনে এলাকার যোগাযোগ ব্যবস্থা এতটা উন্নত না থাকায় ঘটনাস্থলে কি ঘটছে তা বুঝে উঠতে ভোর হয়ে যায়। এটি পোস্তগোলার এক সময়ের প্রভাবশালী পরিবার মনু মিয়ার বাড়ি, যা এলাকায় মনু জমিদারের বাড়ি নামেই পরিচিত ছিল। মূল সড়কের পাশে দুর্গের ফটকের মতো প্রবেশপথ সহ বিশাল এই বাড়িতে বসবাস করতেন মনু মিয়ার 6 ছেলে। তাদের পরিবার পরিজন নিয়ে এক বিস্তৃত যৌথ পরিবার। গোলাগুলির পর ফজরের নামাজ শেষে স্থানীয়রা বাইরে বের হন। বাড়ির বাইরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে গোয়েন্দা পুলিশের একাধিক গাড়ি। তখনও ডিবি লেখা জ্যাকেটের প্রচলন শুরু হয়নি। সাদা পোশাকে থাকা পুলিশ সদস্যদের অনেকেই বুলেট প্রুফ জ্যাকেট পরে অবস্থান নিচ্ছিলেন। অভিযানের নেতৃত্বে ছিলেন তৎকালীন ডিবির সহকারী কমিশনার তানভীর হায়দার চৌধুরী। ঘটনাস্থলে শ্যামপুর থানার ওসি আব্দুর রাজ্জাকও উপস্থিত ছিলেন। পুলিশ জানায়, রাতভর বাড়ির ভেতর থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয় এবং পাল্টা জবাব দেয় পুলিশও। এই ঘটনায় বাড়ির ভেতরে 3 জন গুলিবিদ্ধ হন এবং নিহত হন মনু মিয়ার ছোট ছেলে সুমন। গোলাগুলি থামার পর পুরো বাড়ি পুলিশের নিয়ন্ত্রণে নেওয়া হয় এবং শুরু হয় কক্ষভিত্তিক তল্লাশি। তবে পরিবারের পক্ষ থেকে উঠে আসে সম্পূর্ণ ভিন্ন অভিযোগ। মনু মিয়ার তৃতীয় ছেলে মোহাম্মদ শাহাদত পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন যে কোনো উস্কানি ছাড়াই পুলিশ তাদের বাড়ি লক্ষ্য করে নির্বিচারে গুলি চালিয়েছে। তার দাবি, এই গুলিতেই তার ছোট ভাই সুমনের মৃত্যু হয়েছে এবং আরো কয়েকজন আহত হয়েছেন। তিনি আরো অভিযোগ করেন, পুলিশের সঙ্গে কিছু সন্ত্রাসীও অভিযানে অংশ নেয়। তাদের তিনি চিনতে পেরেছেন বলে দাবি করেন। তাদেরকে তিনি কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন কালা জাহাঙ্গীরের সহযোগী হিসেবে উল্লেখ করেন। ঘটনাস্থলে পরে এসে ডিবির তৎকালীন ডিসি মোহাম্মদ আব্দুল হান্নান ভিন্ন ব্যাখ্যা দেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা নিশ্চিত হন যে শীর্ষ সন্ত্রাসী আসিফ তার দলবল নিয়ে মনু মিয়ার বাড়িতে অবস্থান করছে। 2 দিন ধরে বাড়িটি নজরদারিতে রেখে 8 ফেব্রুয়ারি রাতেই তারা আসিফের উপস্থিতি নিশ্চিত হন। এরপর রাত 3টার দিকে অভিযান শুরু হয়। তবে অভিযানের সময় আসিফ পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এই ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সুমনের মৃত্যুকে কেন্দ্র করে পরদিন পোস্তগোলায় বিক্ষোভ মিছিল হয় এবং দোকানপাট বন্ধ রাখা হয়। ঘটনাটি যে শুধু একটি পুলিশি অভিযান ছিল তা নয়, বরং এর পেছনে আরো গভীর রাজনৈতিক ও আন্ডারওয়ার্ল্ডের সংঘাত রয়েছে, তা ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। মূলত মনু মিয়ার ছেলে শাহাদতের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাই এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে ছিল। তিনি ওয়ার্ড কমিশনার পদে নির্বাচন করার ঘোষণা দেন। এতে বিরোধিতা শুরু করেন তৎকালীন প্রভাবশালী কমিশনার সাইদুর রহমান ওরফে শহীদ কমিশনার, যিনি নিজের আধিপত্য ধরে রাখতে চাইছিলেন। 2 পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে এবং বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটতে থাকে। এক সংঘর্ষে বাবু নামে এক যুবক নিহত হন এবং সেই মামলায় শাহাদত প্রধান আসামি করা হয়। পরে তিনি জামিনে বের হয়ে এলাকায় উন্নয়ন করতে থাকেন। এই পর্যায়ে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে যখন শাহাদাত শীর্ষ সন্ত্রাসী আসিফের সঙ্গে সমঝোতায় আসেন। আসিফের লোকজন তাকে নিরাপত্তা দিতে শুরু করে। অপরদিকে শহীদ কমিশনার আশ্রয় দেন কালা জাহাঙ্গীরকে। তিনি তখন ঢাকার আন্ডারওয়ার্ল্ডে এক ভয়ঙ্কর নাম। ফলে পোস্তগোলা কার্যত 2 সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে জিম্মি হয়ে পড়ে। ডিবির অভিযানের পর আসিফ পোস্তগোলা ছেড়ে খিলগাঁওয়ে অবস্থান নেয়। এতে পুরান ঢাকায় কালা জাহাঙ্গীরের প্রভাব আরো মজবুত হয়। দেশে প্রতিপক্ষকে নির্মূল করার লক্ষ্যে তিনি আসিফকে খুঁজতে থাকেন। অবশেষে 2000 সালে 29 আগস্ট আসিফের এক ঘনিষ্ঠ বান্ধবীর সহায়তায় তার বাসায় ঢুকে তাকে, তার দেহরক্ষী টিপু এবং সহযোগী রিপনকে হত্যা করা হয়। কয়েকদিন পর দুর্গন্ধ বের হলে পুলিশ লাশ উদ্ধার করে। এই হত্যার মাত্র 1 মাস পরই 2000 সালে 27 সেপ্টেম্বর আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় হুমায়ুন কবির মিলন ওরফে মুরগি মিলনকে। এই হত্যাকাণ্ড কালা জাহাঙ্গীরের শক্তির প্রকাশ হিসেবে দেখা হয়।
এসব ঘটনার পর শাহাদত আরো সতর্ক হয়ে ওঠেন এবং রাজনৈতিকভাবে নিজেকে শক্তিশালী করেন। বিএনপির তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকার সহায়তায় তিনি নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে ওয়ার্ড কমিশনার নির্বাচিত হন। তবে আন্ডারওয়ার্ল্ডের প্রতিশোধপরায়ণতা থেকে শেষ পর্যন্ত রক্ষা পাননি তিনি। 2002 সালের 29 সেপ্টেম্বর উত্তরার একটি স্কুলে ছেলেকে নিয়ে ফেরার পথে বিমানবন্দর সড়কে তার গাড়িতে গুলি চালিয়ে দেওয়া হয়। পরে কালা জাহাঙ্গীর নিজেই একটি সংবাদপত্র অফিসে ফোন করে এই হত্যার দায় স্বীকার করেন। তবে এই ধারাবাহিক সহিংসতার শেষটাও ছিল রহস্যময়। 2005 সালের ফেব্রুয়ারিতে কালা জাহাঙ্গীরের মা র্যাব সদর দপ্তরে গিয়ে জানান তার ছেলে আত্মহত্যা করেছে। এরপর থেকেই তার তৎপরতা হঠাৎ করেই থেমে যায়, যা এখনো অনেক প্রশ্নের জন্ম দেয়। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো শাহাদত হত্যাকাণ্ডের বিচার শেষ পর্যন্ত হয়নি। প্রধান আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে কেউ সাহস পায়নি। কালা জাহাঙ্গীরের ভয় এতটাই প্রবল ছিল যে আদালত এক পর্যায়ে সাক্ষ্য প্রমাণের অভাবে আসামিদের খালাস দিতে প্রস্তুত হন। বর্তমানে শাহাদাতের পরিবার সেই অন্ধকার অতীত পেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। তার 3 ছেলে লেখাপড়া শেষ করে ব্যবসা বাণিজ্যে প্রতিষ্ঠিত হয়েছে। পরিবারের ঘনিষ্ঠজনদের ভাষ্য অনুযায়ী এক সময়ের রক্তাক্ত অধ্যায় এখন ইতিহাস, আর তারা চেষ্টা করছেন আলোয় ভরা একটি স্বাভাবিক জীবন গড়ে তুলতে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।